এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে, কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালিনী বললে, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালিনী বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞাসা করব, ওরা কাঁদছে কেন? তুমি বলবে, ওরা বাঘ খেতে চায়। তাই শুনে শিয়ালিনী বললে, বুঝেছি, আচ্ছা, বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভেতরে ঢুকলো। তখন থেকে তারা ওই গর্তের ভেতরেই থাকে। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলে, ওই যে বাঘ আসছে। অমনি শিয়ালিনী ছানাগুলোকে খুব করে চিমটি কাটলে। তখন ছানাগুলি যে চেঁচালো, তা আর কি বলবো। শিয়াল তখন খুব মোটা এবং বিশ্রী সুরে জিজ্ঞাসা করলো, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনি বিশ্রী সুরে বললেন, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় এই কথা শুনে সে দাঁড়ালো। সে ভাবলে, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকেছে, নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, না হলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বললে, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সব তো ধরে এনে ওদের খাইয়ে দিয়েছি। তাতে শিয়ালিনী বললে, তা বললে কি হবে? যেমন করে পারো একটা বাঘ ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। শিয়াল তখন বললে, আচ্ছা আচ্ছা, রোসো রোসো, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। ঝপাং বলেও কিছু নেই, ভতাং বলেও কিছু নেই, সব শিয়ালের ফাঁকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলে, মাগো, এবার পালাই, না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখল যে সে লাফে লাফে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখন এমনি ছুটেছে যে তেমন আর সে কখনো ছুটেনি। একটা বানর গাছের ওপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে, তাই তো, বাঘ এমনি ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞাসা করলে, বাঘ ভাই, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত। বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি নে, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বললে, সেখানে থাকতে বাপু, তবে দেখতুম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বললে, আমি যদি সেখানে থাকতুম
তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিচ্ছু নেই। তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছো। এই কথায় বাঘের ভারী রাগ হলো। সে বললে, বটে, আমি বোকা, আর আমার চেয়ে তোমার বুদ্ধি ঢের বেশি। চলো তো একবার সেখানে যাই। বানর বললে, যাব বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বললে, তাই সই, আমার পিঠে বসে চলো। এই বলে সে বানরকে পিঠে করে গর্তের দিকে নিয়ে চলল। শিয়াল আর শিয়ালিনী সব ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলিও ভূতের মতন চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুরে বলল, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালিনী বললে, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি ওরা বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করেই সে আবার বললে, ওই 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 যে তোদের মামা বাঁদর একটা বাঘ এনেছে, আর কাঁদিস নে, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে সে আর বসে থাকতে পারল না। সে এক লাফে গাছে উঠে দেখতে দেখতে পালিয়ে গেল। আর বাঘের কথা কি বলবো, এ যে সেইখান থেকে ছুট দিলে দুদিনের মধ্যে আর দাঁড়ালেই না। তারপর থেকে শিয়াল আর শিয়ালিনীদের কোনো কষ্ট হয়নি। তারা মনের সুখে সেই গর্তে দিন কাটাতে লাগলো।